পশ্চিমবঙ্গ সফর সেরে দিল্লি ফিরে বিমানবন্দরে অপেক্ষা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিট পরীক্ষা আজ এবং সেই নিট পরীক্ষার জন্য প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করলেন প্রধানমন্ত্রীর কনভয় পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে সমস্যা না হয় তার জন্যই ৪৫ মিনিট অপেক্ষা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের আজ দেশ জুড়ে হচ্ছে নিট পরীক্ষা। যাদবপুর বিদ্যাপীঠে কড়া নিরাপত্তায় চলছে নিট পরীক্ষা। ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট ইউজি সেই পরীক্ষা হয়েছিল গত ৩রা মে। পরবর্তীতে ১০ই মে ঘোষণা করা হয় পরীক্ষাটি ক্যান্সেল করা হচ্ছে। আজকে রিনিট ২১শে জুন। আমরা এই মুহূর্তে রয়েছি যাদবপুর বিদ্যাপীঠে। এখানে নিটের সেন্টার পড়েছে, দেখা যাচ্ছে কড়া নিরাপত্তা বেষ্টনী। ভেতরে যারা আসছেন ছাত্রছাত্রীদেরকে সম্পূর্ণ ফুল বডি চেক এবং তার সঙ্গে ফ্রিস্কিং করেই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তাদের অ্যাডমিট কার্ডে যে বারকোড রয়েছে সেই বারকোড স্ক্যান করার পরে আধার কার্ডের সঙ্গে পরিচয়পত্র মিলিয়ে ছবি দেখে সম্পূর্ণভাবে বিষয়টি সম্পন্ন করা হচ্ছে। কড়া নিরাপত্তা রয়েছে। ছাত্রছাত্রীরা যারা ভিতরে প্রবেশ করছেন তাদেরকে তাদের যে নথিপত্রগুলো রয়েছে সেগুলো সহ যে সমস্ত জিনিস আনতে বারণ করা হয়েছে সেগুলো দেখে নেওয়া হচ্ছে। জলের বোতল থেকে শুরু করে পেনের যে প্যাকেট, ব্যাগ এবং তার সঙ্গে বোর্ড ট্রান্সপারেন্ট কিনা সেই সম্পূর্ণ বিষয়টা দেখে তাদের আধার কার্ডের সঙ্গে তাদের যে অ্যাডমিট কার্ড সেটাকে চেক করে তারপরে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আমরা দেখেছিলাম যে ৩রা মে পরীক্ষা হওয়ার পরে অভিযোগ ওঠে একাধিক যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং তারপরে ১০ই মে পরীক্ষাটি ক্যান্সেল করা হয়। তার পরবর্তী সময়ে এখন দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা এসেছেন রিনিটে বসার জন্য। পরীক্ষা সম্পন্ন হবে এবং তার সঙ্গে এখানে যারা উপস্থিত অভিভাবকরা রয়েছেন তারা বলছেন যেন ঘটনার পুনরাবৃত্তি না হয় এমনটাই আশা করছে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে ঐশী মুখোপাধ্যায়, বিপি আনন্দ, কলকাতা। মাসে আর কতটা প্রিপারেশন নেওয়া যাবে, জাস্ট মানে এবার যেই এক্সামে, যেই নিটের এক্সামে আগের বারে যে দিয়েছিলাম আমি, সেটাতে যেই জায়গাগুলো ঘাটতি ছিল সেই জায়গাগুলো আবার পুনরায় মানে আমি কারেক্ট করার চেষ্টা করলাম। এখন দেখি এক্সামের কোশ্চেন হিসেবে কতটা অ্যাপ্লিকেবল, আমি কতটা করতে পারছি সেই হিসেবে নির্ভর করে। হ্যাঁ, চিন্তা তো হবেই, কারণ কি এত একটা বড় এক্সাম। হ্যাঁ, এটা অবভিয়াসলি এটা একটা স্ট্রেসের মধ্যেই পড়ছে যে আবার এক্সাম দিতে হবে, সেই এনভায়রনমেন্টটা আবার ট্যাকেল করা। দেখেন, এনটিএ এর গাফিলাতি তো আছেই। এনটিএকে এটা অনেকটা সতর্ক হওয়া দরকার ছিল। একটা বাচ্চা যখন 1 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, কেউ 2 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, এবার অনেকটা ওরা স্টেজে পড়ে যায়। যেহেতু আমার ছেলে নিট দিচ্ছে, সেক্ষেত্রে ওর ফিলিংসটা তো আমি বুঝতে পারছি। তো এই জায়গায় এনটিএকে অনেক সতর্ক হওয়া উচিত। আমাদের গভর্নমেন্টকেও সতর্ক হওয়া উচিত। সবথেকে বড় ব্যাপার যে এত বড় পরীক্ষায় এই গাফিলতিগুলো কেন হয়। ভারতবর্ষ ছাড়া অন্যান্য জায়গায় তো, অন্য স্টেটে, অন্যান্য দেশেও তো এই পরীক্ষাগুলো হয়। তাহলে সেই ক্ষেত্রে ওদের তো আমরা এরকম ডিসপুট পাচ্ছি না কোনো। আমাদের ভারতবর্ষেই কেন এটা হচ্ছে, এটা নিয়ে তো একটু ক্ষোভ আছে আমাদের। কোনো টাকা করে কোচিং করা হচ্ছে, তারপর হচ্ছে ওদের 1 বছর ড্রপ যাওয়া মানে বিশাল ক্ষতি। সেই ক্ষতিটা হয়তো তারা বুঝতে পারছেন না, কিন্তু আমরা তো গার্জেন হিসেবে ভালো করেই বুঝতে পারছি। আর পুনরাবৃত্তি ঘটবে না, এটা আশাবাদী। এইচএসে পড়েছিলাম সেরকম ভাবেই প্রেপ করে এসেছি, সেটা কিছুই না। এই পরীক্ষাটা তো সেকেন্ড বার হচ্ছে, এই দুবার প্রথমবার এটা ভালো হয়েছিল, সেকেন্ড বারটা আবার কিরকম হবে তো জানি। মানে মোটামুটি বলতে গেলে খুবই ইজি কোয়েশ্চেন ছিল, ওই কোয়েশ্চেনে খুবই ভালো পরীক্ষা ছিল, কিন্তু এবারে কি কোয়েশ্চেন হবে সেটা তো জানি না। হবে সহজ তো আর হবে না একবার ক্যান্সেলেশনের পর। এটা মানে প্রচুর স্ট্রেস হয়ে যাচ্ছে। এর আগের নিটটা তো একটা কেলেঙ্কারি, লক্ষ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে মর্মান্তিক পরিণতি হয়েছে অনেকের। কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ রকম ব্যর্থতা, অপদার্থতা আমরা নজর রাখছি কি করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।